হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি মাংস রান্না করব। তো দেখতে পাচ্ছেন এই যে আমি পেঁয়াজ রসুন আদাটাকে বেঁচে রেখে দিয়েছিলাম। এখন আমি পেঁয়াজ রসুনটাকে আদাটাকে বাটবো। হয়ে গেছে আমার বাটা। এখন আমি জিরাটাকেও বাটবো। জিরেটাও হয়ে গেছে আমার বাটা। তো আমি এখন মাংসটাকে ভালো করে বেঁচে নেব কিছু আছে কি না। এখন আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইটাতে তেলটা দিয়ে দেব। তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি তেজপাতা দেব। এখন আমি এতে জিরাটাও দিয়ে দেব। তো আমার জিরেটাও হয়ে গেছে। এখন আমি মশলাটাকে দিয়ে দেব। এই মশলাটা আমি বেটে রেখেছিলাম। এখন এটাকে ভালো করে ভেজে নেব। এখন একটু আমি তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে মশলাটাকে আবার ভালো করে নাড়িয়ে দেব। মশলাটায় আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে মশলাটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। এখন আমি লবণটা দিয়ে দেবো। এখন আমি লবণটা অল্প একটুই দেবো, বেশি দেবো না। মশলাটা ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমার মশলাটা লাল হয়ে গেছে। এখন আমি মাংসটাকে ঢেলে দেবো। মাংসটাকে ঢেলে দিয়ে এখন আমি মশলাটা ভালো করে মাংসের সঙ্গে ঘুটিয়ে দেবো। এখন আমি হলুদ দেবো। লবণটা একটু পরে দেবো, কারণ কড়াইতে লেগে যাবে মাংসটা। ওর জন্য তলা নাড়িয়ে এখন আমি লবণটা দেবো। লবণটা দিয়ে ভালো করে মাংসটাকে ভেজে নেব। ঝালটা আমি এখন দেবো না, ঝালটা আমি আদা মাংসটা ভাজা হলে তখন দেবো ঝালটা। এখন আমি মাংসটাকে ঢেকে দেব। এখন আমি আবার ঢাকনিটা উঁচু করে গাবলাটা দেখবো আমার মাংসটা ভাজা হয়েছে কি না। একটু নাড়িয়ে দেবো, কারণ আমার কড়াইটায় যাতে মাংসটা না লাগে। তো আমার মাংসটা এখনও ভাজা হয়নি। এখন আমি মাংসটা আবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে 2 মিনিট তক রেখে এখন আমি দেখবো আমার মাংসটা হয়েছে কি না। তো আমার মাংসটা অর্ধেক ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসটায় ঝাল দিয়ে দেবো। তো আমরা একটু ঝাল বেশি খাই, আপনারা যেরকম ঝাল খাবেন সেরকমই দেবেন। ঝালটা দিয়ে মাংসটাকে ভালো করে ভেজে নেব।
আমার মাংসটা ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মাংসটা যত ভাজা ভালো হবে, খেতে ততই স্বাদ লাগবে। তো এখন আমি জলটা দিয়ে দেবো মাংসতে, জলের সঙ্গে মেটে আর ডিমটা দিয়ে দেবো। ডিমটা আগের থেকে যদি দিয়ে দিই ভাজার সঙ্গে, তবে ডিমটা ফেটে যাবে। এখন আমি দেখবো আমার আর জল লাগবে কি না। আমার আর জল লাগবে না। এখন আমি মাংসটাকে ঢেকে দেব। তো আমি এখন মাংসটাকে ঢেকে দিচ্ছি 2 মিনিট তক, যতক্ষণ আলুটা না গলবে। এখন আমি গরম মশলাটাকে বেটে নেব। তো আমার গরম মশলাটা বাটা হয়ে গেছে। এখন আমি তরকারিটা দেখবো কেমন হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার তরকারিটার কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি দেখবো কি আমার আলুটা গলেছে কি না। তো বন্ধুরা, আমার আলুটা গলে গেছে। এখন আমি গরম মশলাটা দিয়ে দেবো। এখন আমি জিরে আর ধনের গুঁড়োটা দিয়ে দেবো। মাংসটা নামানোর আগে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা দিয়ে দেবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। আপনাদের যদি খাবার মন হয় তবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এরকম ধরনের যদি ভিডিও দেখতে হয় তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমি আপনাদের জন্য আরও ভিডিও নিয়ে আসবো বাঙালি ডিশ।